আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আপুরোজা ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম। এটা কি ফল বলেন তো? এই ফলটা কি নামে চিনেন আপনারা? এই ফলটা কি করে? আমাদের এদিকে ফলটা গাছে হয়, পরে গাছ থেকে এটা নিচে পড়ার পরে এটারে শুকাইয়ে তারপরে ফলটারে করে। এখন কেটে কেটে এটা চাল ভাজা দিয়ে, চাল ভেজে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে এই ফলটা দিয়ে তারপর খেতে হয়। অনেক মজাই লাগে খেতে। এটা শুধুও খাওয়া যায়। তো এখন এটারে কাটা হচ্ছে, কেটে এটার ভিতরে যে ইটা থাকে ওইটা খেতে হয়, আর বাদ বাকি খোসা এগুলো ফেলাই দিতে হয়। তো এই যে কেটে কেটে সব বাটিতে রাখতেছে। এই যে এখন আমি চাল ভাজবো। তো প্রথমে আমি লবণ দিয়ে পানি দিয়ে হালকা চালটারে ভিজিয়ে রাখার পর এখন এই যে অল্প অল্প করে চালটা ভেজে নিচ্ছি। তো চালটা ভাজা হয়ে গেলে পরে হচ্ছে আমি করব সব কিছু মিশিয়ে পেঁয়াজ কাঁচামরিচ তেল তারপর ওই ফলটা দিয়ে একসাথে তারপরে করবো, ভাজবো। খেতে অনেক মজা লাগে। আপনারা ট্রাই করবেন, যাদের বাসায় এই ফলটা আছে হয়তো চেনেন কম বেশি। তো এই যে ফলটা আগে আমি তেলে হালকা একটু ভেজে নিতে চাচ্ছি। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে ফলটা তিতে লাগে, ভাল লাগবে না খেতে। হালকা ভাজা দেবেন। তো আমার এই যে হালকা ভাজা দেওয়ার পর এখন এটা, এই ভিডিওটা করছি রাতের বেলা, যার কারণে এটা আন্দাজ চিনে, বুঝছেন, গোলা গোলা চিনে দেখছেন আন্দার। তো ফলটা ভাজা হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে উঠে ফেলাচ্ছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটা তেলে ভাজবো। এতে বেশি তেল দিলে আবার ভালো লাগে না, অল্প তেল দিয়ে এটা ভাজা লাগে, খেতে ভালো লাগবে। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এই চাল ভাজে রাখছিলাম সেই চালগুলো এখন দিয়ে দিতেছি এর ভিতরে দিয়ে লাইড়ে চেড়ে এখন এখন এই যে ফলটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিশিয়ে এটা ভাজলাম। আর এইগুলো খেতে বর্ষার সিজনে এগুলো খেতে অনেক মজাই লাগে, কেন বর্ষার সিজনে বসে বসে এগুলো, বর্ষার সিজনে চাল ভাজা, তারপরে আপনার ডাল ভাজা, ছোলা ভাজা, ভাজা জিনিস খেতে অনেক মজা লাগে বর্ষার সিজনে। তো আমি প্রায় সময় চাল ভেজে ভেজে বয়মে করে রাখি, মাঝে মধ্যে বর্ষার সময় এগুলো খেতে মজাই লাগে। কি করব। তো এখন আবার এই যে রান্না চড়াই দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ইদানিং জানি আমার ভিডিও করতে কোনো ইচ্ছা করে না, জানি না কেন এরকম হয়েছে, জানি না। আগে অনেক একটা আগ্রহ ছিল, এখন জানি ইদানিং ভিডিওই করতে মনে চায় না, কি জানি বলতে পারি না। কেননা লাইক কমেন্ট কমে যাচ্ছে, ভাল লাগে না। মানুষের লাইক কমেন্ট যদি করে, ভিডিও যদি দেখে, তাহলে ভিডিও করতে ইচ্ছে করে। আর যদি লাইক কমেন্ট যদি না করে, ভিডিও যদি না দেখে, তাহলে ভিডিও করতে মন চায় না, খুবই খারাপ লাগে। এত কষ্ট করে ভিডিও করে যদি কেউ যদি না দেখে, তাহলে কেমন লাগে বলেন, আপনারাই বলেন। একটা লাইক করতে এত কষ্ট লাগে, বুঝি না। একটু ভিডিও লাইক একটা কমেন্ট করতে এত কষ্ট লাগে, আর আমরা যে এত কষ্ট করে ভিডিও করি, তা আমাদেরকে একটু কষ্ট লাগে না? একটা যদি সবাই তো আশা করে একটা লাইক কমেন্ট একটু করার জন্য, সেই জিনিসটা যদি না পায় তখন কেমন লাগে? তখন মন মানুষটা সব ভেঙে যায়। তারপর চেষ্টা করে, আল্লাহ ভরসা, দেখা যাক কী করা যায়। তো প্লিজ প্লিজ সবাই একটা করে কমেন্ট করবেন, একটা করে লাইক করবেন, একটা করে ভিডিওতে শেয়ার করবেন। প্লিজ শেয়ার না করতে পারেন সমস্যা নেই, কিন্তু লাইক কমেন্ট তো করতে পারেন। এটাও যদি না করেন আপনারা, তাহলে কিভাবে হয় বলেন? আগে তো প্রত্যেক দিন 3-4টে ভিডিও করতাম, শর্ট ভিডিও। ইদানিং জানি ভিডিওই করতে মন চায় না। তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো আজকে বেশি কিছু রান্না করে নিয়ে যাচ্ছি না, মধ্যে পেঁপে ভাজা ভাজা করছিলাম, আর হচ্ছে আপনার আলু ভর্তা দিয়েছিলাম, বেগুন ভর্তা, বাস এই, এছাড়া আর কিছু আজকে করি নাই। ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, আর আমার কথায় যদি ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
প্লিজ প্লিজ একটা লাইক একটা কমেন্ট জানি করে দিয়ে যাইয়েন ভাইয়ারা আপুরা।